আরে সিস, তোরা তাড়াতাড়ি রেডি হয়ে নে। ওই তালতলার পুকুরে তো আমাদের টিকটক করতে যেতে হবে। দেখ আজ কেমন চাটকাজ করে সেজেছি। ও ইয়ো ইয়ো হোয়াটসঅ্যাপ, আজ এখানে টিকটক করবো নি, পুরো ফ্যান ফ্লোর তরতর তরতর করে বাড়বে। ও ইয়ো ইয়ো হোয়াটসঅ্যাপ, এ কি রে তোরা এমন চাপড়ি সেজেছিস কেন? এত বড় হয়েছিস, এমন চাপড়িগিরি না করে সংসারের কাজে একটু মনোযোগ দে। রান্না বান্না ঘর গোছানো কিছু একটু শেখ তোরা, বুঝলি? উফ মা, হাউ খেত কথাবার্তা। আমরা তিনজন হলাম টিকটক কুইন, আমরা যদি সংসারে কাজ করি আমাদের তো ফ্যান ফলোয়াররা চেঁচে করবে মা। ওকে গাইস, অনেক কথা হয়েছে, চলো চলো, টিকটক করার টাইম ওভার হয়ে যাচ্ছে। টাটা মা, আমাদের জন্য প্রে করো যেন তোমার মেয়েরা টিকটকে সাফল্য অর্জন করতে পারে। টাটা, বাই বাই। হায় হায় রে, এরা আমার মেয়ে নামের কলঙ্ক। না না, আর এদের বাড়িতে এভাবে বসিয়ে রাখা যাবে না, আরো বিগড়ে যাবে এরা। তাড়াতাড়ি ভালো পাত্র দেখে এদের বিয়ে দিতে হবে। এদের শুধরানোর একটাই উপায়, আর সেটা হলো বিয়ে। মন ভাসাইয়া প্রেমের সম্পানে, মন থাকি রে তোমার সন্ধানে, আগুন জ্বালাইয়া মনের লণ্ঠনে, আছো লুকাইয়া তুমি কোনখানে, নয়ন ঘুরাইয়া খুঁজি তোমারে 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 তোমারে। আরে সেই সেই, আরো নাচ আরো নাচ। ইরি মাইরি, ওই দেখ ফিসকে বল্টু তিনটা শিয়ালি নিয়ে টিকটক করছে। উফ মাইরি, কি সুন্দর রে। ওয়াও, তুই তো ঠিক বলেছিস মিসকে। চল না ওদের একটু পটানোর চেষ্টা করি। আমাদের তো জীবনে কোনো গার্লফ্রেন্ড নেই, এই সুযোগে ওই তিনটা শিয়ালিনীকে তিনজনে গার্লফ্রেন্ড বানিয়ে নিতে পারি। হ্যাঁ হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস, চল চল। এই লেডি ফক্সরা, হোয়াটসঅ্যাপ, তোমরা তো জাস্ট অসাম নাচ করো। উফ, দেখে আমাদের প্রাণটা একদম জুড়িয়ে গেল মাইরি। শুধু দেখলে হবে, খরচা আছে খরচা আছে। আমরা তিন বোন হলাম টিকটক কুইন, আমাদের ফ্যান ফলোয়ারের কোনো অভাব নেই। তোমাদের পিছনে তো আমরা খরচা করবই, কিন্তু আমাদের একটা প্রস্তাবে রাজি হতে হবে। তোমরা তিনজনই কি আমাদের তিনজনের সাথে প্রেম করবে? আমাদের তো কোনো বয়ফ্রেন্ড নেই, প্রেম করলে মন্দ হয়নি। আমরা এত বড় টিকটকার, বয়ফ্রেন্ড না থাকলে কি হয়? হ্যাঁ হ্যাঁ, আমরা রাজি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস। আমি তাহলে এই মিসকে আমার বয়ফ্রেন্ড হিসাবে চুজ করলাম। আর আর আমি এই ফিসকে চুজ করলাম। আর আমি এই বল্টুকে। ইয়াহু, যাক, আমাদের গার্লফ্রেন্ড জুটে গেছে। চল রে ফিসকে বল্টু, গার্লফ্রেন্ডদের নিয়ে আমরা বাইকে করে পার্কে ঘুরতে যাই। পার্ক? ও মাই গড, ও মাই গড, চলো চলো, পার্কে গিয়ে টিকটক আরো ভালোভাবে বানাতে পারবো। কাকিমা, আপনি কোনো চিন্তা করবেন না, আমার হাতে বেশ ভালো ভালো ছেলে আছে। আপনার তিন মেয়ের জন্য তিনজন ভালো ছেলে নিয়ে আসবো। এই তোরা চলে এসেছিস ঘটক সাহেব, এই যে এরাই আমার মেয়ে, এদের জন্যই কাল পাত্র নিয়ে আসবেন, বুঝলেন? পাত্র? কিসের পাত্র? না না, আমরা এখন বিয়ে করবো নি। এই ঘটকের বাচ্চা, এই চলে যা বলছি, চলে যা এখান থেকে, নয়তো তোকে টিকটকে মেয়ে সাজিয়ে নাচাবো। হাউ ডেঞ্জারাস কথা। না না, আমি এই মেয়েদের বিয়ে দিতে পারবো না। এরা নাকি আমাকে টিকটকে মেয়ে সাজিয়ে নাচাবে। হায় হায় রে, টাটা, গুড বাই। আরে আরে ঘটক সাহেব, আরে আরে ঘটক সাহেব। কি রে ঘটক, আয় আয়, আমাদের জন্য পাত্র দেখবি নে। তোরা ঘটককে ভাগিয়ে দিলি কেন রে? হ্যাঁ, তোরা কি বিয়ে করবি নে? সারা জীবন এভাবেই ঘুরে বেড়াবি? দেখো মা, আমরা আমাদের মর্জি মতো বিয়ে করব, তোমাকে আমাদের বিয়ে নিয়ে ভাবতে হবে নি। হ্যাঁ চল তোরা ঘরে চল, আজ অনেক টিকটকে নেচেছি, বড় ক্লান্ত হয়ে পড়েছি, ঘরে গিয়ে বিশ্রাম নিতে হবে। তোদের কোনো কথা আমি শুনবো না, বুঝেছিস? তোদের বিয়ে তো আমি দিবই দিব। কি মনে করেছিস সারা জীবন আমার ঘরে বসে বসে ছাপড়িগিরি করবি তোরা? তা তো হবে নে।
কালকেই তোদের বিয়ে দিব। যেখান থেকে পাত্র পারি জুটিয়ে নিয়ে আসবো, নয়তো আমার নামও রেশমা নয়। হ্যাঁ, শুনেছিস তোরা? মা তো আমাদের জোর করে বিয়ে দিয়ে দিবে। আজকে আমরা নিউ বয়ফ্রেন্ড জোটালো, আর কালকে অন্য কাউকে বিয়ে করবো। নো নেভার। চল চল, আমরা আমাদের বয়ফ্রেন্ডকে ফোন করি আর আমাদের বিয়ে করতে বলি। ওরা তিনজনই তো আজ আমাদের বলেছে বড় বড় চাকরি করে, টাটকা টাকা রোজগার করে, আমাদের তো সুখেই রাখবে রে। হ্যাঁ হ্যাঁ, তাই চল তাই চল। আমার ভিজকু সোনা বিয়ে করতে রাজি হয়ে গেছে, এক্ষুনি কাজী অফিসে যেতে বললো। আমাদেরও রাজি হয়েছে। চল চল, আর দেরি কিসের, চল বিয়ে করে ফেলি। মা, ও মা, কোথায় তুমি? তাড়াতাড়ি বাইরে এসো। দেখো দেখো কাদের নিয়ে এসেছি। মা, এ কি, তোরা এমন বসে আছিস কেন? আর তোদের পাশে এই ছোকরাগুলো কারা? তোমার জামাই মা, তোমার জামাই। আমরা আমাদের পছন্দ মতো বিয়ে করেছি। কি বলছিস কি? আমাকে না জানিয়ে তোরা বিয়ে করে নিয়েছিস? চেনা নেই জানা নেই, এরা কারা? আরে শাশুমা, আমরা কারা আবার? আমরা তিনজন আপনার তিন মেয়ের জামাই। এবার আমাদের বরণ করে ঘরে তুলুন। বরণ? কিসের বরণ? আমাকে না জানিয়ে আমার মেয়েরা বিয়ে করেছে। আমি এই বিয়ে কিছুতেই মানি নে। চলে যাও আমার বাড়ি থেকে। তোমার বাড়িতে আমি থাকবো নে। এই চলো তো, চলো সবাই। আরে যা যা, তোরা তোদের বড় তেমন চয়েস করেছিস। দেখি কতদিন সংসার করতে পারিস। বউ, নাও নাও, তাড়াতাড়ি বোতলগুলো কুড়িয়ে নাও। বোতলের কেজি 100 টাকা। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? আমি পারবো না বোতল কুড়াতে। হায় হায়, কি জীবন ছিল আর কি জীবন হলো। ছিলাম টিকটকার কুইন, আর হলাম বোতল কুড়ানি। হারামজাদা ঠকবাজ, চাকরির কথা বলে বিয়ে করেছিস, এই তোর চাকরি? এটা কি চাকরি নয়? সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত বোতল কুড়াই। আগে একা একা বোতল কুড়াতাম, এখন বউকে নিয়ে কুড়াই। হারামজাদা মিথ্যেবাদী, এই ছিল তোর মনে? কেন যে মায়ের কথা শুনে মায়ের পছন্দ মতো বিয়ে করলুম নে। মায়ের কথা শুনে বিয়ে করলে রাজরানী হয়ে থাকতুম, আর নিজের পছন্দে বিয়ে করে আজ বোতল কুড়ানি হয়েছি। হায় হায় রে। কপাল চাপড়িয়ে আর কোনো লাভ নেই, তার চেয়ে বরং বস্তায় বোতল ঢোকাও। নাও নাও, হাত চালাও হাত চালাও। এই নাও, তাড়াতাড়ি বালতির পানিগুলো টয়লেটে ফেলে দাও। হায় হায়, এ ছিল আমার কপালে। সে যে কিনা নিজে পছন্দ করে মেথরকে বিয়ে করলো। এই মুখ আমি কাকে দেখাবো গো? আহা বউ, আর কান্নাকাটি করে কোনো লাভ নেই তো। আমি তোমাকে এমনি এমনি তো বিয়ে করিনি। একা একা তো পুরো বনের টয়লেট পরিষ্কার করা যায় না, তাই তুমি আমার হেল্পিং হ্যান্ড, বুঝলে তো? এই লাইনে শুধু টাকা আর টাকা। নিকুচি করেছে তোর টাকার অল্প প্রতারক। তুই আমাকে ঠকিয়ে বিয়ে করেছিস। এই শিফা টিকটকের কুইন, তার ফ্যান ফলোয়ারের কমতি নেই, আর তার স্বামী কিনা টয়লেট পরিষ্কার করবে অন্যদের। নো নেভার। ওসব বলে আর লাভ নেই, এবার আর ফুটানি দেখিয়ে লাভ নেই গো। এই নাও টয়লেটের ব্রাশ, এই ব্রাশ নিয়ে তুমিও ঘষা শুরু করো তো। এই নাও। আরে ঘষতে থাকো, এইও, থেমো না, এইও, ঘষতে থাকো, এইও। ছাড়ো বলছি, ছাড়ো আমাকে। ঝাড়ু হাতে তুমি আমাকে কোথায় নিয়ে এলে? বউ, আমি বাজার ঝাড়ু দেওয়ার চাকরি করি। বনের মোড়লকে বলে তোমাকেও ঝাড়ু দেওয়ার চাকরি কনফার্ম করে নিয়েছি। দুই স্বামী স্ত্রী মিলে এক চাকরি করব, বাজার ঝাড়ু দেওয়ার চাকরি। কি বললে তুমি? না, আমি বিশ্বাস করি না। এই টিকটকার টিনা কিছুতেই এই কাজ করবে না। ঠক প্রতারক কোথাকার, আমাকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করেছিস।
বউ, এসব বলে আর কোনো লাভ নেই। বিয়ে তো আমি তোমাকে করেছি। নাও নাও, এখন ঝাড়ু দেওয়া শুরু করো তো। কাজের দেরি হয়ে যাচ্ছে তো, মোরল মশাই আবার টাকা কেটে নেবে। হাই হাই রে, কেন যে মায়ের কথা মতো বিয়ে করিনি। মা নিশ্চয় এমন বাজার ঝাড়ু দেওয়া ছেলের সাথে বিয়ে দিত না। ওরে কই মুচকে বাঁচাও। কেউ বাঁচাবে না বউ, কেউ বাঁচাবে না। লেটস স্টার্ট। আরে আমার প্রাণের বন্ধুরা, আজ তোমাদের চাকরির দিন কেমন কাটলো? একদম ঝাক্কাস। দেখছিস না, বউ আর আমি পুরো 2 বস্তা বোতল কুড়িয়েছি। আর আমি বউ মিলে তো পুরো বাজার পরিষ্কার করে দিয়েছি, কোথাও ময়লা নেই। মোরল মশাই খুশি হয়ে আমার বউকে 2 টাকা বেশি দিয়েছে। ওরে রূপা টিনা রে, আমাদের সাথে এটা কি হয়ে গেল রে। हम लोग तो लूट हो गया रे, बर्बाद हो गया। टिकटॉक করতে করতে কোথায় ফেসে গেলাম রে। কোথাও ফেসে যাওনি ময়না চান্দু, আমাদের জালে ফেসে গেছো। তোমাদের দিয়ে বেশি বেশি করে আমাদের কাজগুলো করাবো আর টাকা রোজগার করব। আমরা 3 বন্ধু কি এমনি এমনি বিয়ে করেছি তোমাদের? ওরে বোনেরা, আমরা কেন যে মায়ের কথা শুনলুম নে, কেন যে বিয়ের আগে ভদ্র হয়ে চললুম নে। আমরা অভদ্র হয়ে চলেছি বলেই তো কপালে এই বেয়াদব ব্যাটারা জুটেছে। জুটেছে কেন রে? বলছে আমরা জুটিয়েছি। মা তো মাই হয়, সব সময় আমাদের ভালো চিন্তা করতো, কিন্তু আমরা তা বুঝতে পারিনি। এখন যখন বুঝতে পেরেছি, চল আমরা মায়ের কাছে ফিরে যাই। ঠিক বলেছিস, এদের সংসার আমরা করবো নি। মায়ের কাছে ক্ষমা চাইলে ঠিক মা আমাদের ক্ষমা করে দিবে। আমরা মায়ের কথা মতো ভালো ছেলে থেকে বিয়ে করবো আবার। ইরি মাইরি, কোথায় যাচ্ছ তোমরা? না 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 না, আমাদের ছেড়ে কোথাও তো যেতে পারবে না তোমরা। আমাদের সাথেই থাকতে হবে, আমাদের সাথেই কাজ করতে হবে। নো নেভার। ইরি মাইরি, এই বউ, এই থামো বলছি, থামো। আমাকে ছেড়ে কোথায় যাবে? আমার সাথে তোমাকে তো টয়লেট পরিষ্কার করতেই হবে। থামো বলছি, থামো। এই ধর ধর, পাখি উড়ে গেল রে। এই ধর ধর, পালিয়ে যাবি কোথায় তোরা? আমাদের হাত থেকে তোদের রক্ষা নেই রে। এই ধর ধর, পালিয়ে গেল। আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো। যৌবন মিশিয়া গেল জলে। আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো। যৌবন মিশিয়া গেল জলে। থাকবো নি গো, এই বাড়িতে আমি থাকবো নি। কি আছে এই বাড়িতে? হ্যাঁ, কি আছে এই বাড়িতে? ইরি মাইরি, বউ, এই বউ, কি হয়েছে গো? এমন কচি খুকির মতো কাঁদছো কেন? ও সোনা বউ, বলো বলো, কাঁদছো কেন? কাঁদবো না তো কি? হ্যাঁ, দেই দেই করে নাচবো। গায়ে পরার একটা শাড়ি নেই, ঠোঁটে দেওয়ার মতো একটা লিপস্টিক নেই, পায়ে দেওয়ার মতো জুতো নেই, পরার মতো গহনা নেই, মুখে মাখার মতো মেকআপ নেই, শুধু নেই আর নেই। ইরি মাইরি, তোমার এত কিছু নিতে গেলে তো টাকা লাগবে, আর আমার তো সেই টাকাই নেই। টাকা হবে কি করে? বাড়িতে বসে বসে চা খেলে কি টাকা আসবে? টাকা হতে গেলে তো কাজকর্ম করতে হবে। কি কাজ করব বলো বউ? কোনো কাজই তো ঠিকমতো আমাকে সাপোর্ট করে না। যে কাজই করতে যাই সেটাই ভেস্তে যায়। কি করি বলো তো? শোনো নেগো, আমার মনে 2 দিন থেকে একটা কথা লাটিমের মতো ঘুরছে। মাঠের মধ্যে মোরলের যে জমিটা পড়ে আছে না, ওই জমিটা যদি তুমি মোরলের কাছ থেকে কিছু টাকা দিয়ে বর্গা নিতে পারো, তবে আমরা ওই জমিতে চাষাবাদ করে ভালো রোজগার করতে পারি। আরে বাস বউ, ভালো কথা বলেছো তো। ওই মোরল মশাই মাঠের ফাঁকা জমিতে কোনো চাষবাস করে না। যাই মোরলের বাড়িতে গিয়ে মোরলকে গিয়ে বলি। না বউ না, এভাবে আর চলতে পারে না। বুঝেছো বউ, আজকাল কেউ আর মাটির হাড়ি পাতিল কেনে না। এই ব্যবসা আর চলবে না বউ। ওমা, ওগো, এই ব্যবসা না করলে পেটে ভাত জুটবে কি করে? শোনো বউ, মাঠে মোরলের একটা জমি পড়ে আছে না, ভাবছি মোরলের কাছ থেকে ওই জমি কিছু টাকা নিয়ে চাষাবাদ করব। বেশ ভালো কথা বলেছো, এক্ষুনি গিয়ে মোরলকে কথাটা বলো।
নয়তো অন্য কেউ তোমার আগে জমিটা নিয়ে নেবে। ঠিক বলেছো বউ, আমি এখনই মোরলের বাড়ির দিকে যাচ্ছি। আরে ফিসকে যে, তা কোথায় যাচ্ছিস রে? এই তো একটু মোরলের বাড়ির দিকে যাচ্ছি। আর তুই কোথায় যাচ্ছিস রে মিসকে? ইদি মাইরি, আমি যে মোরলের বাড়িতে কি উদ্দেশ্যে যাচ্ছি তা বলা যাবে না। যদি আমার কথা শুনে ফিসকেও জমি নিতে চায়, না না, কিছুতে সত্যি কথা বলবো না। কিরে মিসকে, কিছু বলছিস না যে? ইয়ে মানে, আরে ওই তো বাজারের দিকে যাচ্ছি। ঠিক আছে, যাই তবে। ফিসকে মোরলের বাড়ি থেকে ঘুরে আসুক, তারপর আমি যাব। একটু চালাক না হলে বাঁচা মুশকিল। এই তো মোরল মশাই বাড়িতে আছেন দেখছি। আপনার সাথে আমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা আছে মোরল মশাই। আমার সাথে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা? বল, কি কথা শুনি। আসলে মোরল মশাই, আপনার মাঠের একদিকে একটা ফাঁকা জমি আছে না, ওই জমি আমি বর্গা নিতে চাই। ওই কিরে কিরে, ওই জমি নিবি মানে? ওই জমি নেওয়ার জন্য তো আমি এসেছি। মোরল মশাই, ওই জমি আমাকে বর্গা দিয়ে দিন। তুই কোথা থেকে উড়ে এলি রে? মোরল মশাই, আমাকে দিলে আপনার বেশি লাভ হবে, আমি অনেক টাকা দিব। না না মোরল মশাই, আমি টাকা দেব বেশি। জমিটা আমাকে দিন, ভালো চাষাবাদ করব। এ কোন মুসিবত শুরু হলো রে বাবা? এক জমি তার আবার দুই দাবিদার। এই শোন শোন, তোরা ঝগড়া করিস না। আমি তো একটা জমি দুইজনকে দিতে পারবো না, তবে আমি একটা বুদ্ধি বের করছি। যার ভাগ্যে জমি পড়বে সেই জমি বর্গা নিবি। ইদি মাইরি, কি বুদ্ধি কি বুদ্ধি মোরল মশাই, বলুন। আমি 1 থেকে 10 পর্যন্ত গুনবো, যার 10 হবে সে জমি পাবে। লেটস স্টার্ট। এই 1 2 3 4 5 6 7 8 9 এই 10। এই মিসকে পাবে জমি। হুররে, ওই ডিঙ্কা চিকা। ওরে ফিসকে, এবার তুই বাড়ি চলে যা। কিন্তু কিন্তু মোরল মশাই, কোনো কথা নয়, যা সিদ্ধান্ত হয়েছে তাই মেনে নিতে হবে। যা যা, এবার বাড়ি যা। আমরা মাটি কাটি রে হেলিয়া দুলিয়া, কোদাল চালাই মাটিও কাটি, নাচিয়া নাচিয়ায় আমরা মাটি কাটি রে। ওগো, জমি তো প্রায় তৈরি, এবার কি করব? কি চাষ করব? কুমড়া চাষ করব বউ, কুমড়া চাষ করব। এখন কুমড়াতে অনেক লাভ। চলো চলো, এখন বীজ রোপণ করি। না না, এ হতে পারে না। মোরল মশাই আমাকে টপকে গিয়ে মিসকে জমিটা দিয়ে দিল, এ আমি কিছুতেই মানবো না। ওগো, বেশি রেগে যেও না, রেগে গেলে তো হেরে গেলে। জমি ওই মিজকে নিয়েছে তো কি হয়েছে, জমির ফসল তো বাকি আছে। আভি তো পার্টি শুরু হয়ে গিয়া। ওরা ফসল রোপণ করবে আর সেই ফসল আমাদের হবে। এ কি বলছো বউ? কিভাবে কিভাবে? তুমি শুধু নজর রাখো ওরা কি ফসল রোপণ করছে, তারপর সব প্ল্যান বলছি। জাস্ট ওয়েট এন্ড সি। ইদি মাইরি, ওগো বউ, দেখেছো আমাদের কত কুমড়া হয়েছে? হ্যাঁ গো হ্যাঁ, এবার আমাদের তো বেশ লাভ হবে। নাও নাও, ভালো করে কুমড়াগুলো পরিচর্যা করি। ও, তাহলে এরা কুমড়া চাষ করেছে। যাই বাবা, বউকে গিয়ে বলে দেই। হ্যাঁ ময়ূন, হলো কি কোত্থেকে উড়ে এসে পড়ছো শুনি? আরে বউ, তুমি বলেছিলে না ওই মিসকে সেবা জমিতে কি ফসল চাষ করে তার খেয়াল রাখতে? আমি একদম আমার এই গোল গোল চোখ দিয়ে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে এসেছি। ওরা কুমড়া রোপণ করেছে, যা ফসল হয়েছে না, একেবারে চাক্কাস। কি বললে? কুমড়ো রোপণ করেছে? শোনো, এবার শুরু হবে আসল মজা। শোনো গো, আজ রাতে ওদের কুমড়ো চুরি করে নিয়ে আসবো আর বিক্রি করব। কষ্ট করছে ওরা, কুমড়ো বেচে টাকা নিব আমরা। কি বলছো এসব বউ? শেষে কিনা চুরি? ইয়েস, চুরি। এখন শুধু রাত হওয়ার অপেক্ষা। ওগো, আমাদের শরীরে তো তেল মাখা শেষ। চলো চলো, এবার কুমড়ো চুরি করতে চাই।
শেফা মিজকে জমিতে দিনে কাজ করেছে আর আমরা রাতে কাজ করব। হ্যাঁ হ্যাঁ চলো, আমিও রেডি। বউ, ও বউ, আমাদের তো বস্তা ভরে গেল, কিন্তু মিসকের জমিতে এত কুমড়া ফলন হয়েছে যে শেষ হয়ে উঠছে না। চলো আজই 2 বস্তা কুমড়ো নিয়ে বাড়ি চলে যাই, কাল আবার চুরি করতে আসবো রাতের বেলা। ঠিক বলেছো বউ, আপাতত বাড়িতে গিয়ে এই কুমড়াগুলো মজুত করে রাখি, সব কুমড়া একসাথে বিক্রি করে দিব। ঠিক ঠিক, চলো এবার বাড়িতে চলো। ইরি মাইরি, এ কি বউ, এ কি? আমাদের খেতে কত কুমড়া ফলেছিল, আজ এত কুমড়া কম কেন? ওরে বোকারাম, ক্ষেতের কুমড়া এমনি এমনি কমেনি, নিশ্চয়ই কোনো দুষ্ট চোরের নজর পড়েছে। নজর যখন পড়েছে নিশ্চয়ই সব কুমড়া চুরি করবে। হায় হায়, কি বলছো বউ? এখন তাহলে উপায়? এখন একটাই উপায়, তা হচ্ছে আমাদের কুমড়ার ক্ষেত পাহারা দিতে হবে। ইরি মাইরি, কি বলছো বউ? এই ফাঁকা মাঠে সারা রাত কিভাবে পাহারা দিব আমরা? আহা, একটা উপায় পেয়েছি, শোনো শোনো। আমরা বরং কুমড়া পাতা দিয়ে একটা বাড়ি বানাই এই ক্ষেতের পাশে, তাহলে সারা দিন রাত আমরা এই বাড়ির মধ্যে থেকে আমাদের কুমড়া ক্ষেত পাহারা দিতে পারবো। উফ বউ, তোমার মাথায় তো দারুণ বুদ্ধি। চলো চলো, কুমড়ার বড় বড় পাতা দিয়ে বাড়ি বানানো শুরু করে দেই। তাড়াতাড়ি কে নাও গো, কুমড়ার ক্ষেত পাহারা দিতে হবে। একবার তুমি জেগে পাহারা দিবে, একবার আমি জেগে পাহারা দিব। হায় হায়, দেখেছো বউ, দেখেছো ওদের কাণ্ড, দেখেছো? ওদের ক্ষেত থেকে কুমড়া চুরি হয়েছে এটা তো বুঝতে পেরেছেই, আবার পাহারা দেওয়ার জন্য এখানে একটা কুমড়া পাতার বাড়িও বানিয়েছে। ওরা চাই করুক না কেন, শেফা মিচকির কুমড়ো তো আমরা চুরি করবই করব। চলো, ওরা এখন খাচ্ছে, এই সুযোগে আমরা টপাটপ কুমড়ো ছিঁড়ে বস্তায় ঢুকাই। হ্যাঁ হ্যাঁ চলো চলো। কি গো, কুমড়া খেতে কিসের জন্য খসখস শব্দ হচ্ছে? ইরি মাইরি, ঠিক বলেছো তো, চলো তো বাইরে বেরিয়ে দেখি। হে কি, কুমড়া খেতে কে কে? স্বামী, চোর এসেছে, চোর চোর এসেছে, ধরো ধরো। ওগো, পালাও পালাও, ধরা পড়ে যাবো যে, পালাও পালাও। ইরি মাইরি, এই চোর, ধর ধর ধর, চোর ধর। আমরা কোথায় আটকা পড়ে গেলাম রে? বাঁচাও, কেউ কি আছো? বাঁচাও বাঁচাও। ওগো, এই গর্ত থেকে তো চিৎকার আসছে, এরাই সেই চোর নিশ্চয়ই। কিন্তু অন্ধকারে গর্তের মধ্যে তো কিছু দেখা যাচ্ছে না। যাও যাও, একটা টর্চ লাইট নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। এ কি, পিচকে রূপা তোমরা? ইরি মাইরি, তোমাদের সাথে আবার কুমড়ার বস্তা, তার মানে তোমরা কুমড়া চোর? আমাদের দোষ দিও পরে, আগে এই গর্ত থেকে বের করো। এই ছোট গর্তে আটকে থাকতে দম যে আমার বন্ধ হয়ে যাচ্ছে। ওগো, তাড়াতাড়ি একটা লম্বা দড়ি নিয়ে এসো। হেইয়ো, আরো জোরে মারো টান, হেইয়ো। ওরে মিচকি শেফা, আমাদের ক্ষমা করে দে, আমরা তোদের কুমড়োগুলো চুরি করেছি। ইরি মাইরি, তোমরা কেন আমাদের কুমড়াগুলো চুরি করেছিলে? হিংসেতে চুরি করেছি, হিংসেতে। আমাকে মোড়ল মশাই জমি দেয়নি, তাই তুইও যাতে এই জমিতে ফসল ফলিয়ে লাভ করতে না পারিস, তাই এই কাজ করেছি আমি। চি 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 চি। ওগো, পুলিশ ডাকো, এদের আমরা কঠিন শাস্তি দিব। না না, আমাদের ছেড়ে দাও, ছেড়ে দাও, আমরা আর এমন খারাপ কাজ করব না, এবারের মতো ছেড়ে দাও। ঠিক আছে ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিলুম, যাও, আর কোনোদিনও এমন কাজ করবে না। আমরা আমাদের কাজের জন্য খুবই লজ্জিত। হ্যাঁ হ্যাঁ, এমন কাজ আমাদের কখনোই করা উচিত নয় যে কাজের জন্য আমরা লজ্জা পাই। এখন চলে যাও, চলে যাও এখান থেকে, নয়তো পুলিশে দিব কিন্তু।
ওরে বাবা রে বাবা, এই জিন্দিগিতে আর চুরির নাম মুখে নিব না। লাগা দূর।